লীগের শ্বেতপত্র প্রকাশ করা হবে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগের দুর্নীতি ও নির্যাতনের কারণে ৪১ বছরেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। রোববার চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চের ফেনীতে প্রথম জনসভায় তিনি এসব কথা বলেন। মাইদুর রহমান রুবেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইশতিয়াক আহমেদ, সাথে ছিলেন ফেনী প্রতিনিধি শেখ ফরিদ রতন। চট্টগ্রাম রোড মার্চের প্রথম জনসভাটি হয় ফেনী পাইলট স্কুল মাঠে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত হলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের উৎফুল্লতা দেখা যায়। সারাদিনের অপেক্ষার পরও চোখে মুখে ক্লান্তির ছাপ উড়ে যায় প্রিয় নেত্রীকে দেখার পর। সরকারের ব্যর্থতা তুলে ধরে বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নতির প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারপারসন। দলীয় সরকারের আমলে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেও দাবি করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওই নির্বাচনের স্বপ্ন দেখা ভুলে যান। ওই নির্বাচন এই দেশে হবে না, হতে দেওয়া হবে না। এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, আর আপনাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করেছে, তবে বিএনপি ক্ষমতায় আসলে দেশে আবারও সমৃদ্ধি আসবে এমন দাবি বেগম জিয়ার। এদের ৩ বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিনের ২ বছর, ৫ বছর সময় আমাদের চলে গেছে। এই সময়ে দেশ অনেক পিছিয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে, আর আমরা দেশের ক্ষতি হতে দিতে পারি না। আমিও রাজপথে থাকবো, তোমাদেরকেও রাজপথে থাকতে হবে। তাই চলে এখন রাজপথই হলো জনগণকে শান্তি নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের ঠিকানা। সরকারকে ব্যর্থ তাই পতনের আন্দোলনে সবাইকে শরিক হতে নির্দেশ দেন তিনি। এর আগে কুমিল্লায় ৩টি পথসভায় ভাষণ দেন বিএনপি চেয়ারপারসন। ইশতিয়াক আহমেদ,